হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে মাটন কষা। মাটন কষা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা মশলাতেই আপনারা এটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি রেসিপি। আজকে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর অবশ্যই কিন্তু হাড় চর্বি সহ মাংস নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার সাইজ করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও কাটতে পারেন। সাধারণত মাটন কষার জন্য একটুখানি বড় পিস করে, তবে আমি রেগুলার সাইজ করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা আপনারা যারা খাসির মাংসে একটা আলাদা গন্ধ পান এবং সেই গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু টক দইটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু আলাদা যেই গন্ধটা আসে সেটা আসবে না। তাছাড়া টক দই দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ। তবে আপনারা এখানে ভাজা জিরার পরিবর্তে জিরা বাটাটাও কিন্তু দিতে পারেন। দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 2টো তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ একসাথে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি মাংসের সাথে সবগুলা মশলা খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। মাটন কষা তৈরির জন্য মাংসটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় না, 10-15 মিনিটই যথেষ্ট। 10 মিনিট পর চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলেই আজকে সম্পূর্ণ রান্নাটা করব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 3টা লাল মরিচ দিয়েছি, দিচ্ছি কিছু গোটা মশলা, 2টো এলাচ, 3টে দারচিনি এবং 2-3টা গোলমরিচ দিয়েছি। এখন তেলের সাথে এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মাংসের টেস্টটাও খুবই ভালো আসে। 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা মশলার সাথে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তবে মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু ভেজে একদম বাদামি করে ফেলা যাবে না, হালকা নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজের সাথে এবার আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটা মশলাই যত ভালো করে ভাজা হবে মাংসের তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দুই মিনিটের মতো আদা রসুনটাকেও ভেজে নিয়েছি, তবে চুলার আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম রেখেছি, খুব বেশি বাড়িয়ে রাখলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণ যদি প্রথমে বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু সেটা আর কমানো যায় না। কিন্তু প্রথম দিকে যদি একটু কম দেন লবণ, সেক্ষেত্রে পরে যদি আপনারা চেক করে দেখেন কম হয়েছে, তখন কিন্তু আপনারা আবার বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন আমি মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এখন সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি।
আর বাটিতে যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে যেই মশলাটা ছিল মাংসটা ঢালার পরে ওখানে আমি একটু পানি দিয়ে ওই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, সেজন্য একটুখানি পানি দেখা যাচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকেও কিন্তু আরও কিছু পানি বের হচ্ছে। যেহেতু আমরা এখানে লবণ দিয়েছিলাম, আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটাকে নেড়ে দিয়েছি আর মাংসের পানিতে কিন্তু বলক চলে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রাখছি। প্রায় আধা ঘন্টা পর মাংসের ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু বেশ অনেকটা কমে এসেছে আর মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার পথে, কারণ মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি। মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তবে 1 ঘন্টার মাঝখানে কিন্তু আমি আরও 3-4 বার এসে এটাকে নেড়ে দেব। এবার আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এক্সট্রা পানিটা ছিল সেটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। মাংসটা 100%-এর ভেতরে 90% সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে আমি টক দই দিয়েছি সেজন্য মাংসটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন নেই। কিন্তু কষা মাংস রান্নার প্রথম কাজ হচ্ছে মাংসটাকে চুলা কমিয়ে মাংসটাকে জাল করতে হবে, যেন মাংসের কালারটা তাড়াতাড়ি কালো হয়ে যায়। এই মাংসে কিন্তু অনেকেই চায়ের লিকার দিয়ে থাকে যেন কালারটা চলে আসে, কিন্তু আমি সেরকম কিছুই দিচ্ছি না। এটাকে আমি চুলায় জাল করেই রান্না করব। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে। দেখতে পাচ্ছেন যে মাংসের ভেতরে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করব আরও 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে কিন্তু 10-15 মিনিট পর পর এসে মাংসটাকে নেড়ে দিতে হবে। যদি নেড়ে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু মাংসটা তলায় লেগে যেতে পারে, যেহেতু এখানে পানির পরিমাণ খুবই কম। আর এই 1 ঘন্টা চুলায় রাখার ফলে কিন্তু মাংসের সুন্দর একটা কালার চলে আসবে, সাধারণত কষা মাংসে যেই কালারটা থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 1 ঘন্টা পর। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিচ্ছি। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের ভেতর কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর মাংসটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। এখানে কিন্তু মাংসের কালার আনার জন্য এক্সট্রা আমি কিছুই দেইনি, শুধুমাত্র বেশিক্ষণ ধরে চুলায় মাংসটাকে রান্না করেছি, জাল করেছি, এতেই কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে এখন এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণ দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, কারণ যেহেতু আমি আগেই ভাজা জিরার গুঁড়াটা দিয়েছিলাম। খুব সহজেই কিন্তু মাটন কষা তৈরি করে ফেললাম ঘরে থাকা মশলায়। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি, সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।